কোনো পরিবর্তন করতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে হ্যাড বেটার আছে, রাইট? কি আছে? হ্যাড বেটার। যদি আমরা গত ক্লাসে বলেছিলাম জাস্ট হ্যাড যদি থাকে তার পাশে যে ভার্ব আসবে তা B3 হবে। তখন হবে কি? ধরো আই হ্যাভ গো আছে, তাহলে কি হয়ে যাবে? গন। কি হয়ে যাবে? গন, রাইট? সো হ্যাভের ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড, এরপরেও কিন্তু সেম জিনিস, রাইট? আই হ্যাড গন হবে, বাট এখানে কিন্তু হেড আছে, রাইট? কনফিউজড হয়ে যাচ্ছে আমরা এখানে। দেখো এখানে হেড আছে, কিন্তু এটি এই হেড নয়, এই হেড নয়, এটি হচ্ছে হেড ভেটার একসাথে। হেড ভেটার থাকলে B1 হয়। কোনো পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করা যাবে না, যাবে না। আমরা কীভাবে বলবো? হ্যাড ভেটার প্লাস B1। আমরা জানি এর অর্থ হচ্ছে উচিত, রাইট? উচিত। যেমন আমরা বলি আই শুড গো, শুডের পরিবর্তে আমরা বলতে পারি আই হ্যাড বেটার গো। বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি? থ্যাংক ইউ, গুড জব। সো আমরা একটা পেয়েছি নাম্বার ওয়ান পেয়েছি আমরা এটা। নাম্বার 2 দেখো, ইন্টারেস্টিং। আমি একটু গুছিয়ে বলি তোমাদের জন্য। দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরপরে যে অংশটুকু আসবে এখানে কিন্তু অনেক সময় 2 প্লাস ভার্ব হয়, আবার অনেক সময় এখানে ভার্ব প্লাস আইএনজি হয়। বুঝতে পেরেছ কি বলেছি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কখনো এখানে 2 প্লাস ভার্ব হয়, কখনো আইএনজি হয়। এখন 2 প্লাস ভার্ব হবে যখন উদ্দেশ্য বোঝাবে। ধরো আমি বললাম আই ওয়েন্ট টু মার্কেট টু বাই। আমি মার্কেটে কোন উদ্দেশ্যে গিয়েছি? টু বাই সামথিং। বুঝতে পেরেছ? টু বাই সামথিং, ক্লিয়ার? কিন্তু এখানে আইএনজি হবে কারণ এখানে সি বা স আছে। দেখো রুলটি হচ্ছে এরকম, আমি এখানে লিখছি সি অর স থাকলে, তারপরে অবজেক্ট থাকলে, এরপরে যে ভার্বটি আসবে তা কি হবে? আইএনজি হবে। কি হবে? আইএনজি। কি বলেছি বলে দেখি? সি বা স। আবার কখন এখানে 2 প্লাস ভার্ব হয়? যখন উদ্দেশ্য বুঝাবে। ভেরি গুড। ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? অলরাইট, লেটস গো। একদম ধরে ধরে আমরা বোঝানোর চেষ্টা করছি, কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এখন আমরা এই অংশটুকু আমরা একটু, ওকে, আর অনেক কিছু লিখতে হবে, তোমরা একটু নোট করে নাও, কেমন? একজন ভালো স্টুডেন্ট সবসময় নোট ডাউন করে, রাইট? সো আমরা এখানে আনসার পাচ্ছি, কি পাচ্ছি এখানে আমরা? ওকে, আমরা পাচ্ছি আইএনজি। কি পাচ্ছি? আইএনজি। আমরা কি লিখছি এখানে? গোয়িং, গোয়িং, রাইট? সো আমরা এখানে এভাবে লিখতে পারি একটু সহজ করে। প্রথমটি হচ্ছে স্পিক, কেমন? স্পিক। 2 নম্বর হচ্ছে গোয়িং। কি হচ্ছে? গোয়িং, কেমন? 2 নম্বর কি হবে? গোয়িং। এবার চলো আমরা আবার আসি 3 নম্বর, সি। ওকে, ইট ইজ হাই টাইম। আমরা বলেছিলাম ইট ইজ হাই টাইম যখন থাকবে তার পাশে সাবজেক্ট থাকলে এই ভার্বটি পাস্ট টেন্স হবে, B2 হবে, পাস্ট টেন্স হবে। তাহলে এখানে আমাদের আনসার হবে, কি হবে? স্টার্টেড। কি হবে? স্টার্টেড। এটা পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স হবে এখানে, ঠিক আছে? B2 বলি আমরা এটাকে, B2 পাস্ট টেন্স। ইট ইজ হাই টাইম প্লাস পাস্ট টেন্স, ইট ইজ হাই টাইম প্লাস পাস্ট টেন্স। বুঝতে পারছো কারো সমস্যা হচ্ছে? ইট ইজ হাই টাইম প্লাস পাস্ট টেন্স, কেমন? অনেক একটু কঠিন, একটু অ্যাডভান্স, কিন্তু আমরা অল্প বয়সে শিখছি কারণ আমরা আরও বেশি জানতে চাই, ঠিক আছে? যখন তুমি অল্প বয়সে অনেক কিছু জানবা, সময় পাবে আরও বেশি জানার, ঠিক আছে? সো ভয় পাওয়ার কিছুই নেই, ইটস ইন্টারেস্টিং। মনে করবা আমি দারুণ কিছু শিখছি, রাইট? মজার কিছু শিখছি, ইটস ওকে,
ইট উইল বি ফান। এভাবে চিন্তা করতে হবে, ও মা এটা কঠিন, আমি পারবো না, এরকম হবে না। নতুন কিছু শিখতে পারা অনেক মজার। সো এখন ডি নাম্বার আমরা দেখব। সীমা, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, অলওয়েজ কোথায় পাওয়া যায়? প্রেজেন্ট ইনডিফিনিটে, রাইট। তো সীমা ফিলস হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয় বলে দেখি একটু, কি হয়? কি হয়? ভার্বের সাথে কি হয়? ভেরি গুড, ইয়েস। কোন টেন্সে হয়? শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে হয়, অন্য কোনো টেন্সে হবে না। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। শুধুমাত্র দেখো প্রেজেন্ট সিম্পলে হবে। হুম, অন্য কোনো টেন্সে এই রুলটি অ্যাপ্লাই করা যাবে না। যাবে কি? যাবে না। তো আমরা কীভাবে বুঝতে পেরেছি এটা? জি স্যার, আমরা কীভাবে বুঝতে পেরেছি এটা প্রেজেন্ট টেন্স? কে বলছে এটা প্রেজেন্ট টেন্স আমাকে? অলওয়েজ। কে বলেছে? আরও আছে, যেমন দেখো আর কি কি আছে দেখো, এভরিডে, কেমন, সামটাইমস, অফেন, কেমন, এভরি ইয়ার, রাইট। তারপর হচ্ছে ইউজুয়ালি, ঠিক আছে। হ্যাঁ, অলওয়েজ এখন দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, ইয়েস। একটু লিখে নিতে হবে মা, একটু লিখে নিতে হবে জট করে, রাইট। তো জাব। এবার আমরা দেখব, হ্যাঁ এটাই হ্যাবিচুয়াল সায়েন্টিফিক ফ্যাক্ট হলে আমরা কি বলি? প্রেজেন্ট সিম্পল বলি, রাইট। সো এবার এখানে দেখব আমরা ই নাম্বার দেখব। দেখো হি অ্যাজ ওয়েল এস হিজ ফ্রেন্ডস। অনেকেই মনে করবে এখানে অনেকজন, কারণ এখানে হিজ ফ্রেন্ডস আছে, রাইট, আবার হি আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে অ্যাজ ওয়েল এস থাকলে আগেরটি হচ্ছে আমাদের জন্য সাবজেক্ট। কে কে থাকলে বলে দেখি? অ্যাজ ওয়েল এস, মনে আছে রুলটি? মনে আছে? অ্যাজ ওয়েল এস, অ্যালং, বলো অ্যালং উইথ, ভেরি গুড, টুগেদার উইথ, আমি কয়েকটি লিখছি তোমার জন্য, টুগেদার উইথ। এরা যদি থাকে, কেমন, ভেরি গুড, ভেরি স্মার্ট, ভেরি স্মার্ট, মাই স্টুডেন্টস আর অসাম, আমার স্টুডেন্টরা অনেক ভালো। সো এরা যদি থাকে আমরা কি করব? আমরা এটাকে বলি এভাবে যে এখানে সাবজেক্ট এই পারের ভার্বটির সাথে সম্পর্ক করবে কে করবে বলো দেখি? সাবজেক্ট। কে করবে? সাবজেক্ট। হ্যাঁ, এই যে দেখো এখানে অ্যাজ ওয়েল এস এর আগেরটি হচ্ছে আমাদের জন্য সাবজেক্ট। সো এখানে আমরা কি করতে পারি? দেখো এখানে আমরা সিঙ্গুলার হিসেবে কি করতে পারি? ইজ করতে পারি, পাস্ট টেন্স হিসাবে ওয়াজ করতে পারি, বাট আর কখনো হবে না। কি হবে না? আর কখনো হবে না। আর কখনো হবে না। হবে কি? হবে? কেন হবে না বলে দেখি? কেন হবে না বলে দেখি? কারণ এখানে সাবজেক্ট হচ্ছে হি। হি। কোন কারণে? এক্সপ্লেনেশন দিতে হবে যে অ্যাজ ওয়েল এস আছে তাই। ভেরি গুড। এবার চলো, লোকেট অ্যান্ড টার্মিনেট। কোনো পরিবর্তন করব না আমরা। কেন? কারণ এটি হচ্ছে ভার্ব, এটা V1, এন এর আগে যদি V1 হয়, এন এর পরেরটিও কিন্তু V1 হবে। ইন্টারেস্টিং। এন এর আগে যদি V2 হয়, এন এর পরেও কিন্তু B2 হবে। আমি একটু উদাহরণ দিই, দেখো খেয়াল করো। আই স ইউ অ্যান্ড কল হবে নাকি কল্ড হবে? কারণ এটি B2, এখানেও B2 হবে। কেন? এখানে এন আছে তাই। এন এর আগে যা হয়, এন এর পরেও কিন্তু তা হয়। সো আমরা এখানে কি করব? লোকেট একটি ভার্ব। কিভাবে ভার্ব? কে বলতে পারবে? ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আজকে বলে দিই। যদিও আমরা সাফিক্স অ্যান্ড
প্রিফিক্সে আমরা পড়ব, বাট তার আগে আমি বলে দিই এটা কীভাবে ভার্ব, আমি কীভাবে জানবো এটি ভার্ব, রাইট? ইন্টারেস্টিং, বলে দিই, বলে দিব। দেখো ভার্ব হওয়ার জন্য কি দেখো, শব্দের শেষে টি থাকলে, ডি থাকলে, এস ই থাকলে, জেড ই থাকলে, ফাই থাকলে তারা হবে ভার্ব। বুঝতে পেরেছি? ইন্টারেস্টিং, রাইট? কি বলেছি বলো দেখি, কি বলেছি বলো দেখি, শব্দের শেষে, শব্দের শেষে টি থাকলে, টি একটু ফাই দিয়ে বলি, যেমন দেখো জাস্টিফাই, জাস্টিফাই এটি একটি ভার্ব, কিভাবে? ফাই। কীভাবে আমরা ডিসাইড, রিয়ালাইজ, কেমন? তাহলে এইখানে দেখো টি আছে কিনা দেখো তো বাবা, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, রাইট? তো এটি যখন V1-এ আছে তাহলে এটিও V1 হচ্ছে, আমরা কোনো পরিবর্তন করছি না, তাহলে আমরা কি করব, জাস্ট শব্দটি রেখে দিব, কেমন? ভেরি গুড, অলরাইট। এরপরে ইন্টারেস্টিং, আমার ফেভারিট একটি রুল, সেটি হচ্ছে 2+ কোনো পরিবর্তন হয় না। ইন্টারেস্টিং, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি, ক্যাচ। কেন? 2+ V1, আমরা সবাই জানি 2+ কি হয়, V1। দেখো আমরা অনেকবার করছি, 3 দিন ধরে আমরা প্র্যাকটিস করছি, কারো কোনো সমস্যা থাকলে কিন্তু সলভ হয়ে যাওয়ার কথা, অনেক দিন ধরে আমরা ক্লাস করছি, কেমন? সো 2+ V1 মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে 2+ V1। তুমি যদি খেয়াল করো, আমি তোমাকে মজার একটা জিনিস বলি, যদি তুমি একটি গ্রামার 10 ডেজ ধরে প্র্যাকটিস করো, তখনও তুমি জিতে যাবে। কিভাবে জানো? টোটাল গ্রামার শিখতে হবে আমাদেরকে 20, তাহলে দেখো তো 20 + 20 × 10 কত হয়, কতদিন হয় বলো, কতদিন হয়? 200 ডেজ, রাইট? তাহলে তুমি 1 বছর কষ্ট করলেই, 1 বছর কষ্ট করতে হচ্ছে না, 8 মাস কষ্ট করলেই 8, রাইট? তুমি কিন্তু ইংলিশে দক্ষতা অর্জন করবে। সো তো ভয় পাওয়ার কিছু নেই, একটু ক্লাস বেশি হলেও সমস্যা নেই, কেমন? একটি টপিকে আমরা ক্লাস রাখবো, প্র্যাকটিস রাখবো 5, ক্লাস থাকবে 2 আর 5 কত হবে? 7, কত হবে? একটা টপিক কতদিন, একটা টপিক আমরা কতদিন পড়বো? 7 ডেজ। কতদিন? 7 ডেজ, মনে রাখবা 7 ডেজ। প্রয়োজনে 10 ডেজ করবো, সমস্যা নেই। সমস্যা আছে কারো? 10 ডেজ, সমস্যা কি? 10 ডেজ যদি আমরা একটা গ্রামার পড়ি তাহলে আমাদের 20 গ্রামার শিখতে হবে। স্কুলে গ্রামার আছে মাত্র কয়টি জানো? 12টি। স্কুল জুড়েই গ্রামার আছে কয়টি? কয়টি আছে? নো স্যার বলেছে, কে? নো স্যার বলেছে, বলো, তুমি বলো কয়টি আছে স্কুলে? 12টি নেই। ক্লাস 5-এ আছে মাত্র 3-4টি, 6-এ আছে 5টি, 7-এ আছে 5টি, 8-এ আছে 6টি মতো, 9-এ আছে, হ্যাঁ 12টি, 9-এ আছে 12টি, রাইট? বুঝতে পেরেছি? সো আমরা এখানে আসি, আমরা এখানে দেখব, আমরা দেখতে পাচ্ছি 2+ কি হচ্ছে? 2+ B1 হচ্ছে, কি হচ্ছে? 2+ B1, পরিবর্তন হচ্ছে না, কেন? 2 আছে তাই, 2 আছে তাই। ওকে, এটি একটি প্রশ্ন, কেমন? দেখো অনেক সময় যদি আমরা এরকম দেখি, অনেকে কি করে পরিবর্তন করতে পারে না, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, রাইট? তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ডাস করতে হবে। হোয়াট ডাস হি ওয়ান্ট, আর তুমি চাইলে পাস্ট টেন্সে ডিড করতে পারো। কেন? পাস্ট টেন্সে দেখো, যদি এখানে কোনো প্রেজেন্ট টেন্সের কোনো সাইন নেই, রাইট, সময় নেই, পাস্ট টেন্সে যেতে পারে। আবার আমি চাইলে প্রেজেন্ট টেন্সে রাখতে পারি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি এখানে কি করব? ডাস। ক্লিয়ার বাবা? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এরপর হচ্ছে মাই ফেভারিট ওয়ান, ইয়েট। আমরা বলেছিলাম ইয়েট নিয়ে, কিন্তু আমরা, ও সরি, আমি মনে হয় ইয়েটের রুলটি গতকাল
তোমাদের বলতে পারিনি। ওকে, আমি আজকে বলছি। ওয়েট এ মিনিট, ইন্টারেস্টিং এটা। আমার আলাদা একটি ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। ইয়েট নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো। ভেরি গুড। না মা, এরকম হয় না। দেখো, যখন ইয়েট থাকবে, লিসেন, ইয়েট যখন বাক্যের শেষে থাকবে, একটু শুনতে হবে বাবা, শেষে থাকবে, তখন বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হবে, সাথে নেগেটিভ হবে, মনে রাখতে হবে। দেখো, আই হ্যাভ নট ইটেন ইয়েট, প্রেজেন্ট পারফেক্টে নেগেটিভ হবে, মনে রাখতে হবে, খুবই ক্লাসিক একটি রুল। আবার যখন ইয়েট বাক্যের মাঝখানে থাকবে, তখন কী হবে জানো? ইয়েট যখন বাক্যের মাঝখানে থাকবে, বাক্যের মাঝে থাকবে, কেমন? বাক্যের মাঝে থাকবে, তখন কী হবে জানো? টু প্লাস ভার্ব হবে। ইন্টারেস্টিং, রাইট? যেমন দেখো, আই হ্যাভ আর আমি হ্যাভ দিয়ে বলছি, আই হ্যাভ ইয়েট টু গো। ইন্টারেস্টিং। এটা হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্বে একদম শেষের রুলটি। তুমি যখন আমার বইটি খুলবে, আমার বইতে এটা একদম শেষের রুল। আমি আবারও বলছি, যখন শেষে থাকলে প্রেজেন্ট পারফেক্টে নেগেটিভ হবে। আর যখন বাক্যের মাঝে থাকবে, রাইট, টু প্লাস কী হবে? ভার্ব। দেখো, এটা কিন্তু খুব জটিল একটি রুল, কারণ তুমি এখানে হ্যাভ দেখতে পাবে, ইয়েট দেখতে পাবে, টু প্লাস ভার্ব, এই অংশটুকু মনে রাখতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়েট বাক্যের শেষে আমরা আনসার দাঁড় করাতে পারি হ্যাভ নট, বলো আমার সাথে, বলো, ইটেন। ইয়েট মানে কি জানো? এখনো। ইয়েট মানে হচ্ছে এখনো। যদি বাক্যের মাঝখানে থাকতো তাহলে কি হতো বলো দেখি? কি হতো বাবা? ইয়েস, মনে থাকবে? তোমরা যখন ক্যাডেট পরীক্ষা দিবা, মনে থাকবে? করতে পারবে? ভেরি গুড। আজকে আমরা প্রস্তুতি নিচ্ছি কিসের জন্য? সামনের দিনগুলোর জন্য, কেমন? সামনে আমরা অনেক ভালো কিছু করতে চাই, আমরা প্রুভ করতে চাই আমরা অনেক ভালো ইংরেজি জানি, রাইট? স্পোকেন অ্যান্ড গ্রামার, উই নো বোথ। কেমন? জি স্যার। স্যার আমাদের ক্লাস 5 এ গ্রামার 8টা আছে। ও, তুমি অনেক লাকি। কি আছে বলো, আমি একটু বলে দিই কি আছে বলো। পার্টস অফ স্পিচ, হ্যাঁ, টেন্স, আচ্ছা, আর্টিকেল, দাঁড়াও, আমি একটু বলছি বাবা, একটু দাঁড়াও, আমি লিখছি তোমার জন্য। বলো কি আছে? টেন্স। পার্টস অফ স্পিচ। হ্যাঁ, টেন্স এটি গ্রামারের বাইরে, কেমন? এটাকে বলা হয় মাদার অফ গ্রামার। এটা আলাদা কোনো গ্রামার টপিক না, এটা জানতে হয় বাকি গ্রামার জানার জন্য। যাই হোক, বলো তারপর এটা রাইট ফর্ম ভার্বে আসবে, প্রত্যেকটি টেন্স আসবে, সো এটাকে আমি গ্রামার। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপর পার্টস অফ স্পিচ, হ্যাঁ, একটা পেয়েছি। তারপর আর্টিকেল, আমরা তো পড়িয়েছি, দুটো পড়িয়েছি আমরা। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, এটা ডিগ্রির, রাইট। তারপর কনভারসেশন এই অফ সেন্টেন্সেস। দেখো, এই যে ডিগ্রি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ সবগুলো হচ্ছে ট্রান্সফরমেশন। এখানে 5টি গ্রামার আছে। যদি আমরা ভেঙে বলি তখন হবে 5টি গ্রামার, আর যদি আমরা একটি টপিক হিসেবে ধরি, ট্রান্সফরমেশন। এই জন্য তোমার বেশি হয়ে গেছে। বুঝতে পেরেছো বাবা? কি বলেছি বলে দেখি। ট্রান্সফরমেশনে কি আছে জানো? ট্রান্সফরমেশন গ্রামারে কি আছে আমি একটু দেখাই তোমাকে। প্রথম থাকবে এখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু ইন্ট্রিগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি, তারপর থাকবে ভয়েস থাকবে, তারপর থাকবে ডিগ্রি। খেয়াল করো, কয়টি গ্রামার? কয়টি? আমরা সবগুলোকে একসাথে কি বলতে পারি? ট্রান্সফরমেশন সেন্টেন্সেস, কেমন?
ওকে, আমরা ইয়েটটা বুঝতে পেরেছি, আমরা ইয়েটটা পেয়েছি, ইয়েট পেয়েছি। Yes. ওকে, লেটস গো লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান ইজ গুড। সো এটা ইন্টারেস্টিং একটা গ্রামার, এটাকে আমি বলি প্যারাডক্স। কেন? আমরা দেখো এখানে বলেছিলাম, খেয়াল করো একটু মজার একটা গ্রামার আমি তোমাদেরকে বোঝাই। এখানে খেয়াল করো, এখানে বলেছিলাম সাবজেক্ট হচ্ছে হি, সব সময় সাবজেক্ট আগে হয়, কিন্তু আইদার অর নেইদার নর থাকলে পরেরটি সাবজেক্ট। প্যারাডক্স, একেবারে বিপরীত, রাইট? খেয়াল করো, এখানে হচ্ছে হি সাবজেক্ট, তাহলে এখানে শি হওয়ার উচিত ছিল, কিন্তু এখানে শি সাবজেক্ট নয়, এখানে সাবজেক্ট হচ্ছে হার ফ্রেন্ডস। এখানে আমাদের আনসার হবে, দেখো কি হবে, আমি আমি চাইলে এখানে হার ফ্রেন্ডস অনেক, আমি আর করতে পারি, অথবা আমি ওয়ার করতে পারি, বাট আমি এখানে সাবজেক্ট শিকে ধরবো না। কেন 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 কারণ আইদার অর নিদার নর থাকলে অর এবং নরের পরেরটি হচ্ছে কি বলতে হবে, অর অ্যান্ড নরের পরের টি হচ্ছে কি সাবজেক্ট। মনে আছে ক্লাসে পড়িয়েছিলাম, এই যে। আর এখানে কে বলো দেখি, এখানে হচ্ছে সামনের, এই জন্য আমি এটাকে বলি, আমি বলি কন্ট্রাডিক্টরি হয়, ঠিক আছে, বিপরীত হয়। আমরা সবসময় সাবজেক্ট সামনের অংশটুকুকে ধরি, কিন্তু এখানে দেখো এখানে হয় পরের অংশটুকু। আইদার অর নিদার নট থাকলে, আচ্ছা আমি এখানে ওয়ার কেন বলেছি জানো? কারণ এটা পাস্ট টেন্সও হতে পারে, কেমন? সো এখন আমাকে বলো তোমার কয়টি হয়েছে, কয়টি হয়েছে বলো, কয়টি হয়েছে দেখি, হুইস ইজ স্মার্ট? 10 আউট অফ 10। ও তাওসিফ, আমি আজকে তাওসিফকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ সে অনেক অনেক প্র্যাকটিস করে এসেছে। ধন্যবাদ তাওসিফ, এরকম পরিবর্তন ভালো লেগেছে আমার তোমার, ভেরি গুড। ক্লাসে ঢুকেই সে বললো, স্যার আই এম অল ক্লিয়ার, ইউ ক্যান আস্ক মি কোয়েশ্চেন। দ্যাটস ফ্যান্টাস্টিক, দ্যাটস মাই বয়। তাওসিফ পাচ্ছে 10। তারপর ওকে, সারা 10 আউট অফ 10। আর কে? নোহা, নোহা পাচ্ছে 10, নাম বলতে হবে। ওকে, ওয়াশফিয়া 10। আর কে? আকি 10। তারপর 10 আউট অফ 10। সরকার কত পেয়েছে? সরকার তো ভালো পাবে, সরকার তো সব সময় বেস্ট। সরকার ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ইজ গুড, আই লাভ ইট। সো আমরা আরও একটি প্র্যাকটিস করব আমরা, ঠিক আছে? লেটস গো।